দাদু, তোমার বাড়ির ভিতরে যাও, আমরা আর যাবো না, পরে এক সময় আসবো। ঠিক আছে, চলো বাড়ির ভিতরে যাই। এটা কাকে সাথে নিয়ে এসেছেন বাবা? নয়নকে বিয়ে করিয়েছেন বুঝি? কোন আক্কেলে এমন কাজ করলেন বলেন তো? উল্টা পাল্টা কথা বলো না বৌমা, এটা তোমার নতুন শাশুড়ি, আমি আবার বিয়ে করেছি। বলেন কি? এ বয়সে আপনি এটা কি করে করতে পারলেন? কোথায় গেলে? এদিকে এসো, দেখে যাও তোমার বাবা কি সর্বনাশ করেছে। ছি 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 বাবা, শেষে কিনা তুমি এমন একটা কাজ করলে? যা করেছি ভালো করেছি। তোর বউয়ের তো আমাকে এক কাপ চা বানিয়ে দিতেও কষ্ট হয়, সেই কষ্ট কমিয়ে দিলাম। আমার ছোট ছেলের জন্য একটা রান্না করতেও কষ্ট হয়, সেই কষ্টও কমিয়ে দিলাম। এবার তুমি খুশি তো বৌমা? ময়না রেগে ঘরে চলে যায়, আতিকও তার পেছন পেছন যায়। তুমি ঘরে চলো বউ, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। বুড়ো হয়ে গেছে তবু ঢং কমেনি বুড়োর। দাঁড়াও না, কদিন পর বুঝবে মজা। মা, এই দেখো আমি চলে এসেছি। খুব ভালো করেছিস মা, এখানে আমাদের কোনো কষ্ট হবে না। দুই মা মেয়ে মিলে বেশ আরামায়েশে থাকতে পারবো। এ আবার কি? এ বাড়িটা কি তবে সত্যি সত্যি হোটেল হয়ে গেল? আপনি দেখেছেন আমার মেয়ের আশা দেখে আপনার ছেলের বউ কিসব কথা বলছে? বৌমা, তুমি আমার বউ আর মেয়েকে এভাবে বলতে পারো না, এ আমি কিছুতেই সহ্য করব না। বাবা দেখুন, আমার স্বামী কামাই করে আপনাদের খাওয়ায়, তাই অবশ্যই আমি বলতে পারি। এদের তো আর আপনি কামাই করে খাওয়াবেন না। ই, এত বড় কথা! এর শেষ দেখে ছাড়বো আমি। উচিত কথা বললে তখন খুব গায়ে লাগে তাই না? বুড়ো বয়সে বিয়ে করে নাটক শুরু করেছে। আমি আমার মেয়েকে নিয়ে আজই বাড়ি ছেড়ে চলে যাব। না, তোমরা কোথাও যাবে না, এই বাড়ি আমার। আর আমার বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেটা আমি ঠিক করব। আপনি যদি সত্যি চান আমরা এখানে থাকি তবে বেশ, আপনার ওই ছেলে আর ছেলের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিন। ঠিক আছে, তাই হবে। বিকেলে আতিক বাড়ি আসলে বুড়ো তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আতিক ও ময়না একটি ভাড়া বাসায় ওঠে। তোমার জন্য শেষে আমাকে ভাড়া বাড়িতে উঠতে হলো। তুমি শুধু আমার দোষ কেন দিচ্ছ? তোমার বাবা যে এই বয়সে বিয়ে করে বউ নিয়ে এলো তাতে কিছু হলো না? হ্যাঁ হয়েছে, আর এসব হয়েছে তো তোমার জন্যই। তুমি যদি বাবার সাথে আর আমার